আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে মাউস কি, মাউস কিভাবে কাজ করে, মাউস কত প্রকার ও কি কি। তো এই যে মাউস সংক্রান্ত যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আমি আশা করি আপনারা এই একটা ভিডিওতে পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আমরা প্রথমে জানবো মাউস কি। তো দেখুন, মাউস কি এটা যদি আমরা বলি তাহলে সহজ কথায় বলতে গেলে মাউস হলো একটা কম্পিউটারের অন্যতম ইনপুট ডিভাইস। কম্পিউটারের কি একটা অন্যতম ইনপুট ডিভাইস, বা একে আবার বলা হচ্ছে পয়েন্টিং ডিভাইস। তাহলে মাউসকে ইনপুট ডিভাইস এবং পয়েন্টিং ডিভাইস দুইটাই বলা যেতে পারে। এখন কথা হচ্ছে মাউস কত সালে আবিষ্কৃত হয়েছে। মাউস আবিষ্কৃত হয়েছে 1964 সালে। আর আবিষ্কার করেছে হচ্ছে ডগলাস অ্যাঙ্গেলবার্ট। তাহলে আমরা মাউস কি, মাউস কে আবিষ্কার করেছে, কত সালে আবিষ্কার করেছে, সবগুলো ইনফরমেশন এখান থেকে জানতে পারলাম। এখন আমরা জানবো যে একটি সাধারণ মাউসকে কয়টা অংশে ভাগ করা যায়। একটি সাধারণ মাউসকে আমরা কিন্তু তিনটা অংশে ভাগ করতে পারি। যেমন হচ্ছে এটা হচ্ছে লেফট বাটন, এটা হচ্ছে রাইট বাটন, আর এটা হচ্ছে স্ক্রল বার বা স্ক্রল হুইল, আপনি যেটাই বলেন না কেন সেটা। একটা মাউসকে আমরা তিনটা অংশে ভাগ করতে পারতেছি, যেখানে লেফট বাটন আছে, রাইট বাটন আছে এবং স্ক্রল হুইল আছে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে এই স্ক্রল হুইলের মধ্যেও কিন্তু আরেকটা বাটন আছে, যেটা আপনারা অনেকে হয়তোবা খেয়াল করেন নাই। আপনারা এই স্ক্রল হুইলের উপরে একটু জোরে প্রেস করে ধরলে দেখতে পাবেন বা ফিল করতে পারবেন যে এখানে একটা বাটন আছে। এখন আমরা দেখি যে লেফট বাটনের কাজ কি। দেখুন, এখানে লেখা আছে লেফট বাটন। তো লেফট বাটনের কাজ হচ্ছে যে কোনো কিছু সিলেক্ট বা ওপেন করার জন্য লেফট বাটন ব্যবহার করা হয়। আমরা প্র্যাকটিক্যালি দেখবো একটু পরেই। এরপরে আছে রাইট বাটন। রাইট বাটন কি করে? কোনো ফাইলের বিশেষ অপশন বা মেনু দেখার জন্য ব্যবহার করা হয় রাইট বাটন। আর স্ক্রল হুইল কি করে? স্ক্রল হুইল করে হচ্ছে যে স্ক্রল হুইলের মাধ্যমে আমরা যে কোনো পেজকে উপর থেকে নিচে এবং নিচে থেকে উপরে আপ ডাউন করতে পারি। এখন যদি এটাকে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই তাহলে আমাদেরকে এখান থেকে মিনিমাইজ করে কম্পিউটারের স্ক্রিনে আসতে হবে। এখন দেখুন, আমি আমার কম্পিউটারের স্ক্রিনের উপরে আছি এবং এখানে তিনটা ফাইল রাখা আছে। যেখানে এই যে ফাইলটা আছে, এখানে যদি আমি লেফট বাটন ক্লিক করি তাহলে কিন্তু ফাইলটা সিলেক্ট হলো, এবং এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে ফাইলটা ওপেন হবে। এখন আপনি যদি এখানে রাইট বাটন ক্লিক করেন তাহলে এই ফাইলের মধ্যে যে অপশনগুলো আছে, মেনুগুলো আছে, সেগুলো দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ফাইলের মেনুগুলো কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা যদি হুইলের কাজ দেখতে চাই সেক্ষেত্রে আমাকে যে কোনো একটা পেজ ওপেন করতে হবে। তো আমি এখানে একটা পেপার বা পত্রিকা ওপেন করে নিয়েছি। তো এখানে দেখেন এই যতগুলো পেজ আছে এগুলো কিন্তু উপর নিচে করতেছে আমি হুইলটা ঘুরিয়ে। আমি হুইলটা যখন নিচের দিকে ঘোরাইতেছি তখন পেজটা উপরের দিকে উঠতেছে, আর আমি যখন হুইলটাকে উপরের দিকে ঘোরাইতেছি তখন পেজটা নিচের দিকে আসতেছে। এবং আমি যে একটা কথা বলেছিলাম আপনাদেরকে যে হুইলের মধ্যে একটা বাটন আছে, আপনি যদি এখানে এই যে অ্যারো বা তীর চিহ্নটা আসার পর আপনি যদি হুইলের মধ্যে যে বাটনটা আছে জাস্ট হুইলের উপরে একটা চাপ দিয়ে ধরে রাখেন তাহলে এমন একটা আপার এবং ডাউন অ্যারো দেখতে পাবেন। এবার যদি মাউসটা আপনি একটু নিচের দিকে টান দেন তাহলে দেখতে পাবেন যে নিচের পেজগুলো উপরের দিকে উঠতে থাকবে এবং এমন একটা ড্রপ ডাউন অ্যারো শো করবে। এটা খুবই মজার, আপনি এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। এবং উপরের দিকে নিয়ে গেলে এভাবে আস্তে আস্তে উপরের দিকে উপরের ফাইলগুলো নিচের দিকে চলে আসতে থাকবে। তো এটা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, আপনাদের যদি প্রয়োজন হয়। আমি আশা করি এটা আপনারা এনজয় করবেন। তাহলে আমরা জানতে পারলাম মাউসের তিনটা অংশ কিভাবে কাজ করে। এখন আমরা জানবো যে একটা মাউস কিভাবে কাজ করে। তো একটা মাউস কিভাবে কাজ করে সেটা জানতে হলে আপনাকে জানতে হবে প্রথমত যে মাউসকে কয় ভাগে ভাগ করা যায়। তো মাউসকে কিন্তু সাধারণত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে মেকানিক্যাল মাউস, আর একটা হচ্ছে অপটিক্যাল মাউস। তো এই যে মেকানিক্যাল মাউস বা বল মাউস, এটা একটা সময় খুবই ব্যবহার হতো যখন কম্পিউটার প্রথম আবিষ্কার হয়েছিল তখন। তো তারপরে যখন অপটিক্যাল মাউস আসছে তারপরে কিন্তু আর এই মেকানিক্যাল মাউসটা ওইভাবে ব্যবহার হয় না। তো দেখুন, এই মেকানিক্যাল মাউস বা বল মাউসের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে মাউসের মধ্যে এমন একটা বল থাকে। এই বলটা টেবিলের উপরে বা প্যাডের উপরে যখন মাউসটাকে নাড়াচাড়া করা হয় তখন এই বলটা নড়াচাড়া করতে থাকে, এবং এই বলটা যেদিকে নড়ে এটাকে সেন্সর খুব সহজে সেন্স করে কম্পিউটারের স্ক্রিনে মাউস পয়েন্টারটাকে নড়াচাড়া করায়। তো সেই কথাটা দেখেন এখানে সুন্দরভাবে আমি লিখে দিয়েছি, আপনারা প্রয়োজনে এটাকে পড়ে নিতে পারেন। যে আগের দিনে মাউসের নিচে একটা গোলাকার রাবারের বল থাকতো, মাউস নাড়ালে সেই বলটি ঘুরতো এবং ভেতরে থাকা সেন্সর বুঝতে পারতো মাউসটি কোন দিকে যাচ্ছে, সেই অনুযায়ী স্ক্রিনের কার্সার নড়তো। তবে এতে ময়লা জমে কাজ আটকে যাওয়ার সম্ভাবনা থাকতো। এখন মাউসের আরেকটা যে ভাগ ছিল সেটা হচ্ছে অপটিক্যাল মাউস। আমরা ইতিপূর্বে কথা বলেছি, এখন আবারও বলবো। এই অপটিক্যাল মাউসের বিশেষত্ব হচ্ছে যে এর নিচে একটা এলইডি লাইট থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা এলইডি লাইট আছে। এই এলইডি লাইটটা আপনার মাউস প্যাডের উপরে পড়ে রিফ্লেক্ট হয়ে এটা কাজ করে।
তো সেই কথাটা এখানে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে এখন আমরা যে মাউসগুলো ব্যবহার করি সেগুলোর নিচে কোনো বল থাকে না। আমরা ইতিপূর্বে যে মেকানিক্যাল মাউসটা দেখেছিলাম সেখানে কিন্তু একটা বল ছিল, কিন্তু এখানে কোনো বল থাকে না। তার বদলে থাকে একটি ছোট এলইডি লাইট এবং একটি অতি ক্ষুদ্র ক্যামেরা বা অপটিক্যাল সেন্সর। আপনি যখন মাউসটি প্যাডের উপর নাড়াচাড়া করেন, সরি আমার এখানে টাইপ মিস্টেক হয়েছে, এটা উপর হবে, হ্যাঁ এটা আপনারা একটু ঠিক করে নেবেন। যেহেতু আমার টাইপ মিস্টেক হয়েছে আমি দুঃখিত, এটা আপনারা একটু ঠিক করে নেবেন। তো কি বলা হয়েছে যে আপনি যখন মাউসটি প্যাডের উপর নাড়াচাড়া করেন তখন এই নিচের লাইটটি সারফেসে আলো ফেলে এবং ভেতরের ক্যামেরাটি প্রতি সেকেন্ডে হাজার হাজার ছবি তোলে। মাউসের ভেতরের ডিজিটাল প্রসেসর এই ছবিগুলোর পরিবর্তন বিশ্লেষণ করে বুঝতে পারে আপনি মাউসটি ডানে বামে উপরে নাকি নিচে নিচ্ছেন। আর ঠিক সেই মিলি সেকেন্ডের মধ্যেই কম্পিউটারের স্ক্রিনে কার্সরটি নিখুঁতভাবে নড়ে ওঠে। তার মানে হচ্ছে যে আপনি কিন্তু খুব সহজেই বুঝতে পারছেন যে অপটিক্যাল মাউস কিভাবে কাজ করে। অপটিক্যাল মাউস এই যে অপটিক্যাল লাইট, এলইডি লাইট এবং এই যে ক্ষুদ্র ক্যামেরা বা সেন্সর আছে এর মাধ্যমে কাজ করে। এখানে কিন্তু কোনো বল নড়াচড়া করার প্রয়োজন হচ্ছে না। আর সর্বশেষ যেটা জানবো যে বর্তমান বাজারে কিন্তু 3 ধরনের মাউস পাওয়া যায়। কয় ধরনের মাউস পাওয়া যায়? 3 ধরনের মাউস। যেটা হচ্ছে যে একটা হচ্ছে তারযুক্ত মানে এই যে মাউসের উপরে দেখতে পাবেন যে এখানে কিছু তার থাকবে, যেটা হচ্ছে কম্পিউটারে কানেক্ট করতে হয় ইউএসবি পোর্ট দিয়ে। আরেকটা হচ্ছে যে তারবিহীনটা কি, যে এটা ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা হয় কম্পিউটারের সাথে। আরেকটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গেমিং মাউস। এই গেমিং মাউসটা স্পেশাল ভাবে তৈরি করা হয় যারা গেমস প্লে করে তাদের জন্য। বিশেষ করে এই গেমিং মাউসে বেশি ডিপিআই থাকে, ডিপিআই, যেটাকে বলা হয় ডট পার ইঞ্চি। ডিপিআই যত বেশি থাকে মাউস তত নিখুঁতভাবে স্মুথভাবে কাজ করতে পারে। এবং এই মাউসের আরো কিছু বিশেষত্ব থাকে যে এখানে কিছু এক্সট্রা বাটন দেওয়া থাকে, যেমন দেখতে পাচ্ছেন এখানে প্লাস একটা বাটন দেওয়া আছে, মাইনাস একটা বাটন দেওয়া আছে, এখানে একটা বাটন আছে, এখানে আরেকটা বাটন আছে। তো এই বাটনগুলোর কিন্তু বিশেষ বিশেষ কিছু কাজ থাকে, যেমন ডিপিআই কম বেশি করার জন্য এই বাটন দুটা ব্যবহার করা হয়। আর হচ্ছে যে আপনি যে ব্যাক বাটন এবং ফ্রন্ট বাটন, অর্থাৎ আপনি যখন কম্পিউটারে কাজ করেন এই মাউসগুলো দিয়ে, তখন কিন্তু ব্যাক বাটন এবং ফ্রন্ট বাটন থাকে না, তখন কম্পিউটারের স্ক্রিনে থাকা ব্যাক অ্যারো বা ফ্রন্ট অ্যারোতে ক্লিক করে কাজ করতে হয়। সেই কাজটা এখানে যে ফ্রন্ট যে বাটনটা আছে এটার মাধ্যমে করতে পারেন এবং এখানে যে ব্যাক বাটন আছে এটার মাধ্যমে করতে পারেন। তো বন্ধুরা, আমি আশা করি মাউস সংক্রান্ত যে কথাবার্তাগুলো ছিল আমি এই ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করেছি। এর মধ্যে ভুল ত্রুটি থাকলে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আপনি যদি কম্পিউটার রিলেটেড, বিশেষ করে আইসিটি রিলেটেড বিভিন্ন ইনফরমেশন বা ক্লাস পেতে চান তাহলে আপনি আমাকে ফলো করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।